18শো শতাব্দীর 5টি জ্যোতির্বিজ্ঞানীয় পর্যবেক্ষণ কেন্দ্রের পরিচিত নাম যন্তর মন্তর। নির্মাণ করিয়েছিলেন জয়পুরের রাজপুত মহারাজ দ্বিতীয় জয়সিং। প্রতিটি পর্যবেক্ষণ কেন্দ্র একাধিক যন্ত্রপাতি দিয়ে সাজানো, যা মূলত পাথর, ধাতু ও ইমারতি বস্তু দিয়ে তৈরি। এগুলি দিয়ে খালি চোখেই চাঁদ, সূর্যসহ বিভিন্ন মহাজাগতিক বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, তাদের বিভিন্ন ঘটনা প্রত্যক্ষ করা যায়। রাত্রির নির্মল আকাশ, ঝিকিমিকি তারারা আমাদের হাতছানি দেয় তার গভীর রহস্যে ভরা জগতে। সভ্যতার সেই আদিকাল থেকেই তার সেই রহস্যের হাতছানিতে দেশে দেশে মানুষ চালিয়ে এসেছে জ্যোতির্বিজ্ঞান চর্চা, সমৃদ্ধ হয়েছে জ্যোতির্বিজ্ঞান। কৃষি নির্ভর সভ্যতায় ঋতুর পরিবর্তন, সময়ের পরিবর্তন, তার গণনা নির্ভুলভাবে করতে জ্যোতির্বিজ্ঞান চর্চা ছিল অপরিহার্য। সারা পৃথিবীব্যাপী নানা সভ্যতায় নানা সময়ে সেই চর্চায় আবির্ভাব ঘটেছে নানা পণ্ডিত মানুষের। প্রাচীন ভারতও তার ব্যতিক্রম ছিল না। বেদ বেদান্তে সেই চিন্তা ভাবনার উত্তর এবং উত্তরাধিকার ছড়িয়ে রয়েছে। সে ইতিহাস যিশু জন্মাবারও আগে। সেই হিন্দু জ্যোতির্বিজ্ঞানের প্রাচীনতম লিখিত গ্রন্থ যেটি আবিষ্কৃত হয়েছে, সেটি খ্রিস্টপূর্ব 500 অব্দের লগধ রচিত বেদাঙ্গ জ্যোতিষ। তারপর খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে ভারতীয় সভ্যতা গ্রিকদের সংস্পর্শে এসে হল আরও সমৃদ্ধতর। খ্রিস্টীয় 400 থেকে 1200 শতাব্দী পর্যন্ত ভারতীয় তথা হিন্দু জ্যোতির্বিজ্ঞানের খুব দ্রুত উন্নতি ঘটে। হিন্দু জ্যোতির্বিজ্ঞান ও গণিতের প্রাচীন দিকপাল ব্যক্তিদের আবির্ভাব এই সময়কালে। একে একে জন্মান প্রথম আর্যভট্ট, বরাহমিহিরের পঞ্চসিদ্ধান্তিকার মধ্যে উল্লেখযোগ্য হল সূর্য সিদ্ধান্ত। তারপর আসেন প্রথম ভাস্করাচার্য, ব্রহ্মগুপ্ত, লল্ল, পৃথুদক, মুঞ্জাল, দ্বিতীয় আর্যভট্ট, শ্রীপতি, শতানন্দ এবং সর্বকালের সর্বদেশের অন্যতম সেরা গণিতজ্ঞ দ্বিতীয় ভাস্করাচার্য। এরা তাঁদের পূর্ববর্তীদের কাজের ওপর ভাষ্য ও টিকা লিখেছেন, গ্রহ নক্ষত্রাদির অবস্থান সম্পর্কে আরও উন্নত ও নিখুঁত গণনা করেছেন। তাদের পর্যবেক্ষণের জন্য উদ্ভাবন ও নির্মাণ করেছেন বেশ কিছু যন্ত্রপাতি। এরপর সোয়াই জয়সিং দ্বিতীয়র আগে পর্যন্ত হিন্দু জ্যোতির্বিজ্ঞানে ভাটার টান বলা যায়। ততদিনে তারা ইসলামী জ্যোতির্বিজ্ঞানে নিত্য নতুন যন্ত্রপাতি ও জ্ঞানের সংস্পর্শে এসেছেন। এ সময়কালের কিছু উল্লেখযোগ্য হিন্দু জ্যোতির্বিদ হলেন মহাদেব, পদ্মনাভ, মকরন্দ, কেশব, গণেশ এবং নিত্যানন্দ। এই সব উত্তরাধিকারের পথ ধরেই 1688 সালের 3রা নভেম্বর জন্মেছিলেন আহমের রাজ মহারাজ দ্বিতীয় জয়সিং, পরবর্তীকালে পরিচিত জয়পুর মহারাজ সোয়াই জয়সিং দ্বিতীয় নামে। মুঘল সম্রাট মোহাম্মদ শাহর কাছ থেকে 1723 সালে নিজ গুণে উপাধি পেয়েছিলেন সোয়াই, মানে সমসাময়িকদের থেকে 100 গুণ বেশি শ্রেষ্ঠতর ব্যক্তি। তা তিনি সোয়াই ছিলেন অবশ্যই। তিনি ছিলেন এমনই এক কূটনৈতিক ও সমরকুশলী সুশাসক, যিনি একাধারে ছিলেন গণিত, স্থাপত্যবিদ্যা,
ও জ্যোতির্বিজ্ঞানে গভীর উৎসাহী ও জ্ঞানী। তিনি উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে পাঁচটি জায়গায় স্থাপন করেছিলেন 5খানি জ্যোতির্বিজ্ঞানীয় মানমন্দির যন্তর মন্তর নামে। সর্বোপরি তিনি ছিলেন ভারতের প্রথম সুপরিকল্পিত নগর জয়পুরের স্থপতি। আহমের থেকে তার রাজধানী সরে এসেছিল নবগঠিত জয়পুর শহরে 1727 সালে। আহমের মহারাজ বিশন সিং এর মৃত্যু হলে যোগ্যপুত্র দ্বিতীয় জয় সিং মাত্র 11 বছর বয়সে আহমেরের সিংহাসনে বসেন। তখনও মুঘল সম্রাট ছিলেন দুর্দণ্ড প্রতাপ আওরঙ্গজেব। 1707 সাল পরাক্রমশালী মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যু। 1719 পর্যন্ত দিল্লির মসনদে বসেন একের পর এক মোট 6 জন মুঘল সম্রাট। তখন গরিমায় মুঘল সাম্রাজ্যের ক্রমান্বয়ে পতনের সময়, ইতিহাসের ভাষায় ডার্ক এজ। সালের 27 সেপ্টেম্বর দিল্লির মসনদে বসেন মুঘল সম্রাট মোহাম্মদ শাহ। মুঘল দরবারে আহমের রাজ দ্বিতীয় জয় সিং এর গুরুত্ব বাড়তে থাকে। 1719 মুঘল সম্রাট মোহাম্মদ শাহর মন্ত্রণা সভা। সম্রাট পরিক্রমায় বের হবেন, তার জন্য একটি শুভ দিন গণনা করে বের করার দরকার পড়ল। গোল বাঁধল গণনার রীতি পদ্ধতি নিয়ে, কিন্তু কোনো সমাধান মিলল না। দিল্লির লালকেল্লায় সেই ঘোর তর্ক বিতর্ক সভায় সাক্ষী ছিলেন আহমের রাজ দ্বিতীয় জয় সিং। তিনি বুঝলেন দেশে উপযুক্ত জ্যোতির্বিজ্ঞানী ও মানমন্দির প্রতিষ্ঠা করার প্রয়োজন, তবেই কিনা গ্রহ নক্ষত্রের প্রকৃত অবস্থান নির্ণয় করা সম্ভব হবে এবং প্রচলিত জ্যোতির্বিজ্ঞানীয় তালিকা ও সারণীগুলির ত্রুটি দূর করা সম্ভব হবে। সে ভাবনার কথা তিনি সম্রাট মোহাম্মদ শাহকে বোঝান। সম্রাটও এর উপযোগিতা বুঝে মানমন্দির স্থাপনের গুরু দায়িত্ব চাপিয়ে দিলেন মহারাজ জয় সিং এর ওপরই, কারণ জয় সিংই ছিলেন তখন এই ব্যাপারে পণ্ডিত ও যোগ্যতম ব্যক্তি। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান চর্চায় ফলিত বিষয়ে শুরু হলো এক নতুন অধ্যায়।